নমস্কার, কৃষি জাগরণ বাংলায় আপনাকে স্বাগত। আমি সৈকত রয়েছি আপনার সঙ্গে। আপনি দেখছেন কৃষি নিউজ, পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া। কৃষি নিউজে আজকে দেখব দেশ দুনিয়ার সব থেকে বড় খবর। চোখ রাখবো আজকে হেডলাইন্স। একাধিক দুগ্ধ সমবায় সমিতিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভাগীরথী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড। বাংলার মুকুটে নয়া পালক দুধ উৎপাদনের সমগ্র দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা। মাছের ঘাটতি মেটাতে উৎপাদন বাড়াতে একাধিক পদক্ষেপ নিল মৎস্য দপ্তর। আরো 4% ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠল মৎস্য উন্নয়ন নিগমের 3 কর্মীর বিরুদ্ধে। চলে যাব বিস্তারিত সংবাদে। কম দুধ দেওয়ার অভিযোগে একাধিক দুগ্ধ সমবায় সমিতিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভাগীরথী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড। মঙ্গলবার মুর্শিদাবাদের একাধিক দুগ্ধ সমবায় সমিতিকে চিঠি দিয়ে সে কথা জানানো হয়েছে। নির্দিষ্ট কিছু সমবায় সমিতি যাদের দুধ সংগ্রহ নিতান্ত কম এবং সমিতিগুলি ধারাবাহিক উন্নয়নে ব্যর্থ, সেই সকল দুগ্ধ উৎপাদক সমিতি থেকে 2024 সালের 1 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুধ দেওয়া বন্ধ থাকবে। সেই সঙ্গে ভাগীরথী দুগ্ধ প্রকল্পের কম্পিউটার সহ যাবতীয় যেসব যন্ত্রপাতি রয়েছে তা 7 দিনের মধ্যেই ভাগীরথীতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাংস ও দুধ উৎপাদনে সমগ্র দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট মিলল বাংলার এই স্বীকৃতি। কেন্দ্রের সরকার গত নভেম্বর মাসের শেষে তথ্য পরিসংখ্যান দিয়ে যে রিপোর্ট পেশ করেছে তাতেই ধরা পড়ে প্রাণী সম্পদ ক্ষেত্রে বাংলার এই সাফল্য। তবে শুধু মাংস ও দুধ উৎপাদনে নয়, ডিম উৎপাদনেও সারা দেশের মধ্যে বাংলার অবস্থান চতুর্থ। কোচবিহার জেলায় প্রতি বছর 29,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। প্রায় 50,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে জেলা জুড়ে। বিপুল পরিমাণ এই মাছের ঘাটতি মেটাতে বাইরে থেকে মাছ আমদানি করতে হয়। চড়া দামে মাছ কিনতে হয় কোচবিহারবাসীকে। মাছের ঘাটতি মেটাতে উৎপাদন বাড়াতে একাধিক পদক্ষেপ নিচ্ছে মৎস্য দপ্তর। জেলা জুড়ে 55টি মৎস্য গোষ্ঠী বানিয়েছে মৎস্য দপ্তর। চূড়ান্ত অনুমোদনের জন্য সেই তালিকা রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য থেকে অনুমোদন এলেই এই গোষ্ঠীগুলোকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞানসম্পন্ন উপায়ে মাছ চাষের জন্য তাদের সহায়তাও করবে মৎস্য দপ্তর। অপ্রত্যাশিতভাবেই রাজ্য সরকারি কর্মী ও পেনশন উপভোক্তাদের জন্য নতুন বছরের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্রিসমাস উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেই আরো 4% ডিএর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহার্ঘ ভাতা কার্যকর হবে নতুন বছরের 1 জানুয়ারি থেকে। এর ফলে উপকৃত হবেন 14.5 লক্ষ রাজ্যবাসী। আর এই বাড়তি 4% মহার্ঘ ভাতার জন্য রাজ্যের খরচ বাড়বে 2,755 কোটি টাকা। মৎস্য দপ্তরের অধীনস্থ রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ফ্রেজারগঞ্জের মৎস্য প্রকল্পের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠল সেখানকারই 3 কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মাছ চুরি হচ্ছিল। গত 30 নভেম্বর রাতে ফের মাছ চুরি হওয়ায় প্রকল্পের আধিকারিক অভিষেক পাত্র নিজেই তদন্ত করেন। তারপর 2 স্থায়ী কর্মী এবং 1 অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ফ্রেজারগঞ্জ উপকূল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 3 জনই আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। ঘটনার পর অভিযুক্ত 2 স্থায়ী কর্মীকে অন্য জেলায় বদলি করে দেওয়া হয়েছে। অভিযুক্ত অস্থায়ী কর্মীকে কাজে আসতে বারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijaagran.com।